আজ আমরা বানাবো নিরামিষ লাবড়ার তরকারি। এটা পুজোর ভোগে বানানো হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। এই ধরনের সবজি নিয়েছি: কাঁচকলা, পেঁপে, বিচে কলা, বরবটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, বেগুন, আলু, সিম সবই নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এতে মিক্স করতে পারেন। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেব এবং সামান্য হলুদ দিয়ে আলুটাকে হালকা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁপে, বিচে কলা আর কাঁচকলাটা দিয়ে দেব। আপনারা চাইলে একটা একটা করে সবজি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। এখানে আমি একসাথে একটা একটা করে সবজি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে তারপর বেগুনটা দিয়ে দিলাম, তারপর শিমটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা ভাজা ভাজা হওয়ার পর এখানে আগে থেকে কেটে রাখা গাজর, বিনসগুলো দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হওয়ার পর পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবং তারপর আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটা নেড়ে চেড়ে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এটা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব। এরপর ঢাকনা খুলে আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে সবজিগুলোকে তুলে নেব। এরপর অন্য একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হওয়ার পর 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। সাথে একটা কাঁচা লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে দেব। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব এবং মশলাগুলোর সাথে ভালো করে সবজিটাকে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দেব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমি এখানে নুনটা বারবার একটু একটু করে দিচ্ছি। আপনারা চাইলে একসাথেই এক টাইমে দিয়ে দিতে পারেন। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব এবং দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা নেড়ে চেড়ে আরেকটু সিদ্ধ হতে দেব। এরপর সামান্য একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এবং আগে থেকে বেটে রাখা আদাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটা 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। সাত থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব। 1 থেকে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে দেব। ওপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ লাবড়ার তরকারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর পেজটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পারো, আপনারা দেখছেন পারোর রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।